আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের 159 পৃষ্ঠার পরিসংখ্যানের একটি সৃজনশীল অঙ্ক সমাধান করব। আশাবাদী তোমরা এই ভিডিওটি দেখলে পরিসংখ্যান সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা পাবে। আমরা তাহলে শুরু করি। প্রথমে এই প্রশ্নটা অবশ্যই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের আলোকে আমরা প্রশ্নটা সমাধান করবো ইনশাআল্লাহ। তোমরা ভিডিওটি দেখবে এবং আমাকে সাপোর্ট করবে। আমি আরও নতুন নতুন সুন্দর করে তোমাদের ভিডিও তৈরি করে তোমাদেরকে দেব। প্রথমে ক নম্বরের যে প্রশ্নটা এখানে এলো আমাদের উদ্দীপকে বলা হয়েছে যে সপ্তম শ্রেণী 20 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এই প্রাপ্ত নম্বরগুলো এখানে আমাদের সুন্দরভাবে দেওয়া আছে। তারপরে প্রশ্ন করা হয়েছে পরিসর নির্ণয় করো, 5 শ্রেণীর ব্যক্তি নিয়ে গণসংখ্যা সারণী গঠন করো। 5 শ্রেণীর ব্যক্তি নিয়ে গণসংখ্যা সারণী গঠন করো। গ নাম্বার উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এখন আমরা জানি পরিসর নির্ণয় করার পূর্বে আমাদেরকে সর্বোচ্চ নম্বর আর সর্বনিম্ন নম্বর কি করতে হয়, বের করতে হয়। আমরা লিখবো দেওয়া আছে সর্বোচ্চ নম্বর 85, সর্বনিম্ন নম্বর 85। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিসর নির্ণয় করছি। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। দেওয়া আছে সর্বোচ্চ নম্বর আমাদের 85, সর্বনিম্ন নম্বর হইল কত আমাদের 32, সর্বনিম্ন নম্বর 32। পরিসরের সূত্র আমরা জানি সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। সর্বোচ্চ আমাদের 85, সর্বনিম্ন হলো 32, প্লাস কত আমাদের 1। 85 থেকে 32 বিয়োগ করলে আমাদের 53 থাকে। কত থাকে? 53 থাকে। এই 53 সাথে 1 যোগ করলে আমাদের কত হয়? 54 হয়। তাহলে আমরা পরিসর নির্ণয় করলাম কত আমাদের হলো 54। এখন আমরা খ নম্বর প্রশ্নটা সলিউশন করব। খ নম্বরটা আমরা এখানে 5 শ্রেণী ব্যক্তি দিয়ে গণসংখ্যা সারণী গঠন করো প্রশ্ন করা হয়েছে। আমরা 5 শ্রেণী ব্যক্তি নিয়ে করলে অঙ্কটা অনেক বড় হবে, আমাদের জায়গা হবে না। এই জন্য আমরা 10 শ্রেণী ব্যক্তি দিয়ে করে দেবো। কয় শ্রেণী ব্যক্তি? 10 শ্রেণী ব্যক্তি দিয়ে করবো। ওকে।
আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। যেহেতু আমরা ক নাম্বার থেকে পরিসর নির্ণয় করে ফেলছি, সুতরাং আমরা ক হতে প্রাপ্ত লিখছি যে পরিসর সমান সমান 54। পরিসর সমান সমান কত? 54। এখন পরিসর নির্ণয় করার পরে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার পূর্বে আমাদেরকে অবশ্যই শ্রেণী সংখ্যা বের করতে হবে। কি বের করতে হবে? শ্রেণী সংখ্যা বের করতে হবে। 10 শ্রেণী ব্যক্তি নিয়ে শ্রেণী সংখ্যা হলে আমাদের কত? আমাদের এই 10 দ্বারা আমরা 54কে ভাগ করছি, ভাগ করাতে আমাদের 5.8 হয়েছে। কত হয়েছে? 5.8। অর্থাৎ যেহেতু 5-এর বেশি, তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কত হবে? 6 হবে। কত হবে? 6। 5-এর বেশি হলে 6, 6-এর বেশি হলে 7, 7-এর বেশি হলে 8, এরকম বেশি হলে আমরা কি লিখবো? একটু বেশি হলে আমরা কি সব পূর্ণাঙ্গ 1 বাড়িয়ে দেবো। ঠিক আছে? যেহেতু 5.8, এর জন্য আমরা 6 লিখবো। তাহলে আমরা লিখবো গণসংখ্যা সারণী। সেই গণসংখ্যা সারণী আমরা জানি যে গড় 3টা। গণসংখ্যা সারণী গড় কয়টা? 3টা। গণসংখ্যা সারণী গড় কয়টা? 3টা। শ্রেণী ব্যক্তি টেলিচিহ্ন গণসংখ্যা, শ্রেণী ব্যক্তি টেলিচিহ্ন গণসংখ্যা। আমাদের সর্বনিম্ন গণসংখ্যা উপাত্ত দেওয়া আছে 32। তাহলে 32 থেকে আমাদের 41 হবে। 41 থেকে 32 থেকে 41-এ উপাত্ত আছে কটা? আমাদের 3টা, 3। 42 থেকে 91 উপাত্ত আছে কটা? 8টি। কটা আছে? 8টি, এজন্য 8 হবে। 52 থেকে 61 গণসংখ্যা আছে কটি? আমাদের 3টি, তো 3 হবে। 62 থেকে 71 গণসংখ্যা আছে 1টি, তাহলে 1 হবে। 72 থেকে 81 পর্যন্ত গণসংখ্যা আছে 3টি, এজন্য 3 হবে। আর 82 থেকে 91 পর্যন্ত গণসংখ্যা আছে 2টি, এজন্য 2 হবে। আমরা সবগুলো গণসংখ্যা যোগ করলে কি আমাদের কত হয়েছে? 20 হয়েছে। কত হয়েছে? 20। তাহলে আমরা খুব সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পারলাম, ঠিক না? জি স্যার। ওকে, ধন্যবাদ। আমরা এখন গ নম্বর অঙ্কটা সলিউশন করব। এই গ নম্বর অঙ্কটা সলিউশন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যখনই প্রশ্নতে বলা হবে উপাত্তগুলির মধ্যে বা প্রচুরক নির্ণয় করো, উপাত্তগুলির মধ্যে বা প্রচুরক নির্ণয় করো, আমরা এই উপাত্তগুলির মধ্যে বা প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে। উপাত্তগুলোকে কি করতে হবে? বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত করা মানে কি? মানের ক্রমানুসারে সাজিয়ে লেখা। মানের ক্রমানুসারে সাজিয়ে লেখা। তাহলে আমরা লিখতে পারি এখানে উপাত্তগুলো বিন্যস্ত করে পাই। উপাত্তগুলো কি করে পাই? বিন্যস্ত করে পাই। সবচেয়ে ছোট হলো আমাদের 32, তারপরে আমরা এরকম ভাবে বিন্যস্ত করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, এখন বিন্যস্ত করার পরে আমরা কি করব? ডান দিক এবং বাম দিক থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দেব। কি বলছে আমি? ডান দিক এবং বাম দিক থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দেব। তাহলে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9, আমরা 9 পর্যন্ত বাদ দেব। আবার এখান থেকে আবার 1 2 3 4 5 6 7 8 9, সরি 1 2 3 4 5 6 7 8 9, আমরা 9 পর্যন্ত বাদ দেব। তারপরে এখান থেকে আবার 1 2 3 4 5 6 7 8 9,
1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 সরি আমরা এ পর্যন্ত বাদ দেবো এখানে 49 পর্যন্ত আর এখানে দেবো আমরা 52 পর্যন্ত। তাহলে আমরা এখন লিখতে পারি 17 এর মধ্যে আমরা ডান দিক এবং বাম দিক থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দেওয়ার পরে মাঝখানে যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যার যোগফল 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্য পাবো। সুতরাং আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, আরো সুন্দর করে বুঝতে পারবে। আর যদি না বুঝো আমাকে কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ আমি আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো, তোমাদেরকে করবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। ঠিক আছে।